বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় 23 জনকে আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন কুমার দে। রতন, আদালতের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটা বলছিলেন, গত মাসে রুমা বান্দরবান জেলার দুটি উপজেলায় রুমা এবং রংছড়ি দুটি উপজেলায় তিনটি কেএনএফের সশস্ত্র সংগঠনে তারা ডাকাতি করে যথেষ্ট পরিমাণ তারা অর্থ লুট করেছিল। তার পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের বিরুদ্ধে 4টা মামলা করেছেন, কিন্তু 4টা মামলার মধ্যে তাদের যে 23 জনকে আজকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদেরকে মেয়ে ছিল 7 জন, অন্যরা ছিল পুরুষ। তাদেরকে 7 দিন পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু বিজ্ঞ আদালত তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মেয়েদেরকে মূলত আদালত গেটে, জেল গেটে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং পুরুষদেরকে পুলিশ হেফাজতে এনে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তো বান্দরবানের এই কেএনএফের তাণ্ডবে কিন্তু বান্দরবান 4টি উপজেলায় 6ষ্ঠ নির্বাচন, কিন্তু 3টি উপজেলায় এখনও নির্বাচন স্থগিত করা হয়েছে। তার পাশাপাশি যৌথ বাহিনীর সরাসরি অভিযান চলছে। অভিযানের কারণে গত 2 দিন আগে 2 জন কেএনএফের সশস্ত্র সংগঠন নিহত হয়েছে। তারা নিহত হয়েছে, কিন্তু যতদিন পর্যন্ত এই কেএনএফ পাহাড়ে নির্মূল হবে না ততদিন পর্যন্ত এই যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবান কেএনএফ এবং সশস্ত্র সংগঠনের আদালতে তোলার সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।